হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আমি শ্রীদেবী, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। তো আজকে ভাবছো তো যে তেল নিয়ে পাঁপড় নিয়ে কি করছে রে বাবা, পাঁপড় ভাজছে, সেটা আবার দেখাচ্ছে কেন? তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। তো চলো বেশি বক বক না করে শুরু করি। আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নিলাম। তারপর পাঁপড়গুলো তুলে নিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটার মধ্যে একটু নুন দেবে, দিয়ে ঢাকা দিয়ে বেশ নরম করে ভেজে নেবে। যদি আগে থেকে ভাপিয়ে না রাখো, তার ভাপিয়ে রাখলে অত এ করার দরকার নেই, এমনি ভেজে নিলেই হয়ে যাবে একটু। তারপরে আর একটু তেল লাগবে, কেননা ফুলকপিতে সব তেল টেনে নিয়েছে। দিয়ে তেল দিয়ে আলু ভেজে নেব। আলুগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার সব এখন আলুগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। তো দেখো উল্টি পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নেবো, লাল লাল করে, বেশ ভালো লাগবে দেখতে। তারপর তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। পুরো তরকারিটা হচ্ছে পুরোটা নিরামিষ। যে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম অল্প একদম। তারপরে একটা টমেটো, বেশ বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, ওটাও ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে দেবো। টমেটোটাও বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে নরম করে নিতে হবে। টমেটো নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর আমি একসাথেই মশলাটা করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এই যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ ভালো করে নাড়বো। মশলাটা দেখো আমার প্রায় অনেকটা কষা হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তারপরে এই এরকম অবস্থাতেই আলু ফুলকপি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে একদম কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম না, ওটা টুকরো করে মানে হাতে করে ভেঙে দিয়ে দেবো। দেখবে এইভাবে তোমরা বাড়িতে করবে। আলু ফুলকপির তরকারিটা অনেক খেয়েছে, তো এইভাবে একটু করে দেখো, সত্যি অসাধারণ লাগে, দারুণ লাগে এই পাঁপড় আলু ফুলকপি দিয়ে তরকারিটা। এর মধ্যে মটরশুঁটি থাকলে দেওয়া যেতে পারে, বেশ ভালো লাগে। তারপরে এই যে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আলু ফুলকপিটা সিদ্ধ হতে থাকবে। তো এই যে সিদ্ধ হয়ে গেলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু বেশ সুন্দর গন্ধটা আসবে। তারপরে ঢাকা দিয়ে দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তো এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে, তো দেখে নাও। টাটা।